বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 11/12/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে, আল্লাহ আমিন। আসলে আমি আপনাদের কান্তা আপা, আমার যেহেতু প্রফেশনটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম, আপনাদের ঘরে অনেকেরই অসংখ্য পাত্রপাত্রী বিভিন্ন জায়গায় আছে, তাদের বিয়ের জন্য পাত্রপাত্রী খুঁজছেন, আপনারা আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুর। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 0197718600261। আর ইমেলও আছে lion121kanta@gmail.com। আসলে আর একটা কথা, আমার এই একটাই ফেসবুক আইডি, এখান থেকে আমি মাঝে মাঝে আসি বা প্রতিদিনই একটু ভালো লাগলো না একটু ছবি দিলাম, এটা জাস্ট আমার নিজের একটু ভালো লাগার জন্য, এটা তো আর কাউকে ইমপ্রেস করার জন্য না, বা এখন তো এই সাইটের কোটায় এসে তো আর মানুষকে ইমপ্রেসের জন্য না। তো অনেক সময় আমরা কিন্তু ফেসবুকটা এমন একটা মাধ্যম হওয়া উচিত, এখানে কিন্তু আমরা ভালো কাজগুলি ছড়িয়ে দিতে পারি। কিন্তু কিছু কিছু মানুষ, ওই যে হিংসুক মানুষ আছে এই ডিজিটাল যুগে, এগুলি এই ডিজিটালে দেখে দেখে মানুষ আবার মানুষের পিছনেও লেগে যায়, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু আল্লাহ কিন্তু হাদিসে লেখা আছে, আপনার শস্যা পরিমাণ হিংসা ভিতরে থাকলে আপনি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সেজন্য আমরা যদি ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আমরা ইসলামকে অনুসরণ করে চললে, ইসলামের নিয়ম কারণ মেনে চললেই কিন্তু আমরা সবাই সবার জায়গা থেকে ভালো থাকবো। কেন মানুষকে ক্ষতি করতে হবে? আমার এই ছোট্ট একটা প্রফেশন, আমার অনেক আগে থেকে আমি একটু ফেসবুকে একটু অভ্যস্ত ছিলাম, আস্তে আস্তে কমাচ্ছি। সবকিছু তো আর সব একসাথে হয় না, মানুষ অভ্যাসের দাস। তো অনেকে আমার ছবিগুলি হয়তো অনেক ছবি সেভ করে করে তারপরে লং টাইমের জন্য তারা বিভিন্ন ফেসবুক খুলে বিভিন্ন কিছু তারা অন্যকে আকর্ষণ দিচ্ছে, এই এমন কথা। আমি কিন্তু এগুলি কখনই করি না, এবং আমি মেসেঞ্জারে কখনই কোনো কথা বলি না। আমার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে কল করে কনফার্ম হয়ে আপনারা আমাকে ইনফরমেশন দিবেন। কখনো অন্য কোনো ফেক আইডি থেকে আমার ছবি দেখলেই মনে করবেন জানেন না কান্তা আপা। এখন কিন্তু এগুলি খুব, আমি আরেকটা ধন্যবাদ জানাই, আমি কালকে থেকে দেখতেছি, অনেক ভালো লাগলো 71 টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া রইল। তারা ওই যে যেগুলি ফেক, সারাদিন আমরা এই সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘুরে সেই ফেকগুলি কিন্তু তারা ধরাই দিচ্ছে, এটা খুবই ভালো, এবং আমি অনেক আবারও ধন্যবাদ জানাই। তো সেজন্য সবারই উচিত যে আপনি কিন্তু শুধু ওই যে ছবি দেখেই সেই মানুষটা আপনার কিনা, আপনি মেসেঞ্জারে চ্যাটিংয়ে সব কথা বলে ফেলেন, কিন্তু সেই মানুষটা কিন্তু সে না। আর এটা বেশিরভাগই মেয়েদের ছবি দিয়ে ছেলেরা এটা বেশি করতেছে। তো ছেলেদেরকে বলবো, বাংলাদেশের নারীরা এখন অনেক কিছু বুঝে, এগুলিতে আজাইরা ইয়ে না করাই ভালো, কারণ এগুলির জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমি সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণ করব, এবং আমি ভালো থাকবো, আরেকজনকে ভালো রাখবো, কিন্তু আমি কেন মানুষকে ক্ষতি করব, তার রিজিক নষ্ট করব, তাকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে কেন আমি সমাজে প্রতিপন্ন করব? কি একটা সেকেন্ডের যেখানে ভরসা নাই। আসলে আমরা সবাই মিলেই ভালো থাকি। এত বৈষম্যহীন বাংলাদেশ আমরা তো চাই না। আমরা সাধারণ জনগণ, আমরা ভালোভাবে সুন্দর সবাই যে যার প্রফেশনে থেকে সততা, মেধা, পরিশ্রম নিয়ে এগিয়ে যাই। কেন আরেকজনের ফেক আইডি খুলে আমি আরেকজনের সেজে আমি আরেকজন সমাজে প্রতিষ্ঠিত হব? আমি কেন তার অনুমতি ছাড়া তার ছবি দিয়ে আমি ফেক আইডি খুলবো? এই ব্যাপারে আমি বারবার সতর্ক করি, কারণ এরকম সমস্যাগুলো আমার হচ্ছে, তাই আমি একটু জানাই রাখতেছি। যারা আমার ফেসবুকে আছেন তারা তো জানেনই আমি এই ফেসবুক আইডি, আর আমি একদম সামান্য ক্ষুদ্র একটা প্রফেশনে
আছে, কিন্তু এই প্রফেশনটাতে যেখানে হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব, তো আলহামদুলিল্লাহ এটাকে আমি মনে করি এটা আমার একটা ইমানি দায়িত্ব। এবং আমি সবসময় আমার প্রফেশনের ক্ষেত্রে আমি সততার কোনো বিকল্প নাই। সত্য যেটা সেটার মাধ্যমে আপনি যদি, হ্যাঁ জানি সত্যের মধ্যে থেকে অনেক চলা অনেক কঠিন অনেক কিছু, কিন্তু সততার একটা মূল্যায়ন আছে, সেটা আল্লাহর তরফ থেকে আসে। এটা আমি সবসময় দেখি এবং মানি, এবং আমি নিজে পরীক্ষিত। তাই সবসময় আপনি ভালো থাকবেন, সবাই মিলে ভালো থাকবেন। আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে এগিয়ে যান না। কখনো হিংসা করে মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন না। আর আমার সাথে আপনারা যোগাযোগ করার জন্য আমার অফিসের ঠিকানা আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। আর অনেক সময় না অনেকে দেখবেন যখন বলবেন যে আপনি একটু ভিডিও কলে আসেন, সে পরিচয় দিচ্ছে এরকম, সে কিন্তু আর আসবে না, তার মানে সেটা ভুয়া। সেজন্য এগুলি অনেক কিছু ব্যাপার আছে, এগুলি আপনারা দেখে বুঝে শুনে আপনারা যে কোনো জায়গায় আপনারা অ্যাড হবেন, বা ফেসবুকে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমটা যেহেতু এখন সবার হাতে হাতে, তো চেষ্টা করবেন যারা ফেক কোনো কিছু দেয় তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া। কারণ সেটা না, কিন্তু সে এই ফেসবুকের মাধ্যমে মানুষের সাথে পরিচয় হচ্ছে, সে তার কিন্তু তার রূপটা কিন্তু পরে বের হয়। সেজন্য এগুলো খুব খুঁজে খুঁজে আমাদের সবারই একটু সতর্ক নিয়ে মানুষের সাথে পরিচয় হওয়া। অনেক পরিচয়ে আল্লাহ হয়তো অনেক কিছু ভালো করে দেয়, আবার অনেক পরিচয়ে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। একটা পরিচয় কিন্তু অনেক কিছু ব্যাপার, সেজন্য এই ব্যাপারে আমি সতর্ক করলাম। আর আছি আপনাদের সেবায়, আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া নিয়েই ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে। আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। হ্যাঁ, নারী হয়ে প্রফেশনে টিকে থাকা, যে কোনো প্রফেশন টিকে থাকা অনেক অনেক সমস্যা, তো এগুলি কিন্তু সবসময় সত্য থাকলে আপনি কখনোই কিন্তু খারাপ কোনো কিছু আপনাকে আল্লাহ দিবে না, এটা সবসময় বিশ্বাস রাখবেন। সততার উপরে কোনো কিছু নাই, সততা, মেধা, পরিশ্রম। আর সবাইকে আমি বলবো আপনার ইবাদত বন্দেগী, নামাজ, রোজার উপরেই আপনার জীবন মান পরিচালনা হবে, এটা সবসময় মনে রাখবেন। আমি সকলকে আবারও অনেক অনেক সালাম, দোয়া, ভালোবাসা জানাই, এবং আমিও আপনাদের দোয়া চাই। দোয়া নিয়ে আল্লাহর নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।